এই কাবাবটা ফাঁকিবাজি হলেও সবচেয়ে মজার, সবচেয়ে সহজ। আমার শাশুড়ি বলতেন তোমার হাতের আলুর চপ পৃথিবীর সবচেয়ে মজা। আমি কিন্তু হোটেল স্টাইলে আলুর চপ বানাই। এই রেসিপিটা খুব সহজ। আসসালামু আলাইকুম, শিমুলি বলছি শিমুলিস ব্লগ পেজ থেকে। আজকে সকাল থেকে বৃষ্টি। আমার কাছে মনে হয় ঈদের আমেজ মানে সকাল সকাল একটু বৃষ্টি হবে বা ঈদের আগের থেকে একটু বৃষ্টি হবে, এটা হবেই হবে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে মুহূর্তটা। আমার শাশুড়ি সবসময় বলতেন তোমার হাতের আলুর চপ খাবো, সেটা রোজা হোক বা আমাদের বাসার আশেপাশে অনেক হোটেল, তবে একটা হোটেলের রেসিপি আমার কাছে আছে। সেটা হচ্ছে এই যে আলু ভালো করে সেদ্ধ করে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা দিতাম, আর দিয়ে দিতাম পুদিনা, কাঁচামরিচ আর ধনেপাতার পেস্ট, তারপর দিয়ে দিতাম বিট লবণ, আর দিয়ে দিতাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিতাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। বাস এই কয়টা আইটেম হলেই, মানে ইনগ্রিডিয়েন্টস হলেই আমার আলুর চপ মজা হয়ে যেত। আমার রেসিপিতে আমি এখানে অ্যাড করেছি ঘি। ঘি যদিও হোটেলে দেয় না, অন্য কিছু দেয়, মানে তেল, অন্য কোনো তেল দেয়, তবে আমি একটা অন্যরকম ফ্লেভার আনার জন্য ঘি অ্যাড করি। এইটুক হলেই আমি আলুর চপ মানে মজা করে বানিয়ে ফেলতে পারি এবং সবাই খুব মজা পায়। আর এইভাবে আমি বক্সে করেও রেখে দিই। তাহলে হয় কি, বাচ্চাদের স্কুল হোক বা যে কোনো গেস্ট আসলে হোক, তাহলে কিন্তু আমি যে কোনো সময় মানে বানিয়ে দিতে পারি। আর হচ্ছে মানে বেশি দিন ডিপে রাখা যাবে না, আলুর চপ কিন্তু আমি ডিপে রাখি। আর ঝটপট করে ফেলি মাংসের কাবাব, মানে গরুর মাংস হোক বা যে কোনো খাসির মাংস বা চিকেন হোক, আমি কিন্তু কাবাবটাও খুব সহজে করে ফেলতে পারি। আসলে ঝটপট কাজগুলো আমাকে, মানে আমি যেখানে ঝটপট কাজ সেখানে আমি আছি। তো আমি এর মধ্যে গরুর মাংস নিয়ে এরকম চপারে করে চপ করে নিয়েছি। আর আপনারা চাইলে ছেঁচেও নিতে পারেন বা যেটাই হোক, সেদ্ধ করা যাবে না, আমি এটা সেদ্ধ করি না, সেদ্ধ করাটা আলাদা, সেটা অন্যভাবে করি। আর এর মধ্যে দিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট। এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এটাই ভাবে মেখে রাখলে যে কোনো সময় খাওয়া যায়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা কুচি। এগুলো কিন্তু ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার আনে। আর টক দই কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম কাবাব মশলা। কাবাবের মশলাটা তো এখানে দিতেই হবে, না দিলেও চলে, ঘরে বানানো কাবাবের মশলা বা যে কোনো ওই গরম মশলাগুলো গুঁড়া করে দিলেও হবে। আমি এখানে কাবাবের মশলাটা অ্যাড করেছি, আর দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়া। ব্যাস, এটা সুন্দর করে আমি মেখে রাখবো। আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে ফাঁকিবাজি আর মানে সহজ রেসিপি হচ্ছে এইটা। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। অনেকে ডিম দেন, কিন্তু আসলে এভাবে মানে কাবাবের মধ্যে ডিম দিলে না হয় কি, ভাজতে গেলে বেশি ফেনা ফেনা হয়ে যায় আর সেটা যেন কেমন লাগে। তবে সাদা অংশটা অ্যাড করি আমি তখন, মানে সেটা অন্যরকম যখন আমি কাবাবটা বানাই। আর আমি এখানে একটু ঝাল বাড়ানোর জন্য লাল মরিচের গুঁড়া দিয়েছি। অনেকে কাঁচামরিচ দেন। আমার কাছে কাবাব মানে এই ঝালটা, মানে লাল মরিচের মানে যে গুঁড়াটা, আমি অবশ্য লাল মরিচের গুঁড়াটা ঘরে করে রেখেছিলাম, সেটা দিয়েছি, মানে চিলি ফ্লেক্স আর কি, যেটাকে বলে শুকনা মরিচ গুঁড়া করে সেটা দিয়েছি। চাইলে কাঁচামরিচও অ্যাড করা যায়, সেটার আবার অন্যরকম ফ্লেভার। আর আমি একটু টুথপিকে করে এটা সুন্দর করে একটু ডিজাইন করার জন্য আর কি, মানে ভাজবো, এটা আমি সুন্দর করে রেডি করছি। আর এটা আমি ডিপে রেখে দিব। ভাজার মানে কিছুক্ষণ আগে আমি এটা বের করে রাখবো। আর সুন্দর করে এইভাবে প্লেটে রেখে দিচ্ছি, যেহেতু রমজান মাস। আমি এটা রেখেছি সকাল সকাল রেডি করে রেখেছি, মানে সন্ধ্যাবেলা, মানে বিকাল টাইমে এটা ভাজার জন্য। আর এভাবে মেরিনেট করে কিন্তু রেখে দেওয়া যায়, রেখে দিতে হবে, যেহেতু কাঁচা মাংস আর টক দই দিয়েছি, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে কম আছে, কম তেলে এটা ভেজে নিতে হবে। যে কোনো সময় এটা ফ্রিজ থেকে, ডিপ থেকে বের করে খাওয়া যায়। আর এটা কিন্তু খুবই মজা। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।